রাজধানী ঢাকার বেশিরভাগ মানুষের নেই নিজস্ব বাসস্থান, অনেকে আবার নেই মাথা গোঁজার ঠাঁইটুকু। ইট পাথরের এই নগরীতে রাস্তায় রাত কাটে বহু শ্রমজীবী মানুষের। স্বপ্ন পূরণের আশায় শহরে এসে তাদের রাত কাটে অনিশ্চয়তায়। তাদের কথা শোনাচ্ছেন শফিকুল ইসলাম। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। ৫৬৫ বর্গমাইলের এই ঢাকা শহর রাতের ঝলমলে আলোয় হয়ে ওঠে রঙিন, তবে এর মাঝেও আছে হাজারো রংহীন জীবনের গল্প। মৌলিক অধিকারের তালিকায় বাসস্থান থাকলেও বহু মানুষের নেই মাথা গোঁজার ঠাঁই। শহরের রাস্তাই হয়ে ওঠে তাদের বিছানার জাজিম। সারাদিনের কাজ শেষে ক্লান্ত শরীর যখন প্রশান্তি খোঁজে, তখন চারদিকের কোলাহলকে পাশ কাটিয়ে রাস্তার পাশেই ঘুমিয়ে পড়েন এই শ্রমজীবী মানুষেরা। মধ্যরাতে আপনি যখন নরম বিছানায় গভীর ঘুমে মগ্ন, ঠিক সেই সময় পথের ধারে ঘুমিয়ে পড়েন অনেক শ্রমজীবী মানুষ, যাদের জীবনেও আছে অনেক স্বপ্ন। তবে রাতের অন্ধকার শেষে ভোরের আলো ফুটলেও তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না। ঢাকায় বাসা ভাড়া দিন দিন বাড়ছে, সঙ্গে বাড়ছে খাওয়ার খরচ, তাই বাধ্য হয়ে রাস্তার পাশেই রাত কাটান অনেকে। ঢাকা শহরে প্রায় ৩০ বছরে কম হইব না আছি, মোহাম্মদপুর থাকি। তো ৩০ বছরে কম হইব না, তে আমার থাকার পরিস্থিতি বহুত খারাপ। ঘর ভাড়া দিয়ে গাড়ি চালায়ে মনে করেন চলার কষ্ট হয়। আজকে সরকারি একটা চাকরি করলে তার একটা বাসস্থান হয়, একটা রিক্সা চালকের কখনো একটা বাসস্থান হয় না। মাস গেলে বাসা ভাড়া, ছেলে মেয়ে লেখাপড়া খরচ আছে, হাট বাজার, তারপর আছে ব্যক্তিগত খরচ। এই নানান দিকটা বিবেচনা করলে দেখা যায় যে ইনকাম, ওই ইনকামের উপরে আমাদের জীবন চলে না। ফুটপাতে রয়েছে শ্রমজীবী শিশু কিশোররাও। আমরা তো মনে হয় আর ঠুয়াদের মতন রাস্তায় চুরি টারি করি না। আমরা তো মনে হয় এই টুকটাক চা কফিটা বিচ্চা এটাতে একসময় বড় কিছু করুন যাব। এই শ্রমজীবী মানুষের দুঃখের গল্পগুলো জানা হয় না হয়তো অনেকের। রোদ বৃষ্টি ঝড়ে তাদের দীর্ঘশ্বাসের গল্পগুলো জানে শুধু রাতের আকাশ আর শহরে ফুটপাত। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।